চারটা কালমা মুখ থেকে বাহির করে, এই চারটা কালমাকে, চারটা ভাষাকে আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করেন। আর এই চারটা ভাষার নেকি এত আল্লাহ দেয়, সাতটা আসমানকে, সাতটা জমিনকে যদি একটা পাল্লাতে রাখা হয়, আর এই সুবহানাল্লাহ এই চারটা ভাষার পাল্লাকে যদি এক জায়গায় রাখা হয়, সাতটা আসমান জমিন হালকা হয়ে যাবে, চারটা ভাষার পাল্লা ভারী হইয়া যাইবে। চারটা ভাষা কি কি আপনারা ভালো করে শুনুন। চারটা ভাষা কি কি আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনুন। প্রথম ভাষা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয় ভাষা হলো আলহামদুলিল্লাহ, তৃতীয় ভাষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ ভাষা হলো আল্লাহু আকবার। এই চারটা ভাষা যখন মুমিন বান্দার মুখ থেকে বাহির হয়, এই চারটা ভাষা শুনলে আল্লাহ এত খুশি হয়। আল্লাহর নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এই চারটা কালামকে আল্লাহ এত ভালোবাসেন। তবে চারটা কালাম বলতে খাফিফাতানি আলাল লিসান, চারটা ভাষা বলতে বড়ই আসান, বড়ই আসান, কোনো জটিল নাই, কোনো কষ্ট নাই, অত্যন্ত তাড়াতাড়ি বলা যায়। কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানে যখন নেকি আর গুনাহ ওজন করা হইবে, পাহাড় বরাবর বান্দা বান্দির গুনাহ থাকবে, জেনার গুনাহ থাকবে, চুরি করার গুনাহ থাকবে, মারামারির গুনাহ থাকবে, কাটাকাটির গুনাহ থাকবে, মানুষের মাল ছিনতাই করার গুনাহ থাকবে। আল্লাহর নবী বলেন সব গুনার পাল্লা হালকা হইয়া যাইবে। এই চারটা ভাষার পাল্লাকে আল্লাহ ভারী কইরা দিবে।